This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দীর্ঘদিনের দোকান জোরপূর্বক উঠিয়ে দেওয়ার অভিযোগ। হরিণঘাটা পুরসভায় গেটে তালা ঝুলিয়ে দেয় ব্যবসায়ীরা। গেটের তালা ভেঙে পুরসভায় প্রবেশ পুরপ্রধানের। হরিণঘাটা পুরসভার গেটের বাইরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো ক্ষিপ্ত ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রের খবর, নদিয়ার হরিণঘাটা পুরসভার সামনে দীর্ঘদিন ধরে একটি বাজার বসত। সেই বাজারে হরিণঘাটা এলাকার মানুষজন এসে দোকান বাজার করতেন। দোকানদারদের অভিযোগ, ওই এলাকা থেকে দোকানগুলি তুলে দেওয়া হয়। শাসক দলের মদতপুষ্ট লোকেরা এবার সেই জায়গায় দোকান করে ব্যবসা করছে। শুধু তাই নয়, হরিণঘাটা পুরসভা এলাকায় একটি আড়ত ও আরও একটি পুরনো বাজার রয়েছে, সেইগুলিও পুরসভার তরফে ভেঙে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত দোকানদারদের বক্তব্য, দোকানগুলি ভেঙে ফেলায় নিরুপায় হয়ে গিয়েছেন তারা। কি করবেন বুঝে উঠতে পারছেন না। এর জন্য কোনো পুনর্বাসনও তারা পাননি। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার প্ল্যাকার্ড হাতে পুরসভার গেটের সামনে বিক্ষোভ দেখান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে পৌঁছয় হরিণঘাটা থানার পুলিশ। আজকে এই পৌরসভার চেয়ারম্যান অবৈধভাবে নতুন একটা বাজার খুলেছে। হরিণঘাটা পৌরসভার ভিতরে খুলেছে, কলেজ পার করে। আপনি কি যেতে চান না? না, আমরা চাই না। আপনারা কি চান? আমরা চাই পুরনো বাজার ফিরে আসুক, আবার আগের মতো সবাই ব্যবসা করুক, এটাই চাই। বাজারটা 150 বছরের পুরনো। এই চেয়ারম্যান নতুন করে একটা অবৈধভাবে বাজার তৈরি করেছে। তার মামাতো ভাইয়ের জায়গা, মামাতো ভাই বা পিস্তাতো ভাইয়ের জায়গা নিয়ে চেয়ারম্যান আমাদের হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যানের মামাতো ভাইয়ের জায়গা বা পিস্তাতো ভাই, আমি সঠিকটা জানি না, মামাতো ভাই পিস্তাতো ভাই হবে, তার জায়গা মতো অবৈধভাবে ওখানে একটা আড়ত তৈরি করা হয়েছে। এবং আমাদের এখানে যত আড়তদার ছিল, কিছু আড়তদারে পট্টি পাটিতে টাকা পয়সা খাইয়ে এখান থেকে নিয়ে গেছে, ওখানে ওই বাজারটা তৈরি করেছে। পুরসভার দরজায় তালা দিয়ে দেন ক্ষিপ্ত ব্যবসায়ীরা। কিছুক্ষণ পরেই চেয়ারম্যান দেবাশিস বসু ঘটনাস্থলে আসেন। হাতুড়ি দিয়ে নিজেই গেটের তালা ভেঙে পুরসভায় প্রবেশ করেন তিনি। যদিও ব্যবসায়ীদের করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। একটা চেষ্টা চলছে আলোচনায় বসার জন্য। যদি তারা আলোচনায় বসতে চায় তাহলে শুভ। এই আন্দোলনের কোনো রাজনৈতিক রং রয়েছে? রাজনৈতিক রং আছে কি নেই সেটা আমি তো এইভাবে আমার চেয়ারে বসে এটা বলতে পারি না। কিন্তু যেটা ছবি দেখছি, কিছু উচ্ছৃঙ্খল, কিছু হঠকারী আচরণ হচ্ছে, তালা লাগানোটাই তার প্রমাণ। অলরেডি এটা প্রশাসনিক লেভেলে হায়ার অথরিটি যারা আছে তাদের কাছে জানানো হয়েছে। প্রায় 1 ঘন্টা পর বিক্ষোভ উঠে গেলেও বিক্ষোভকারীদের বক্তব্য, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর প্লাস নিউজ।